Bismillahir-Rahmanir-Rahim. In the name of Allah, the Beneficent, the Merciful. তোমার নিকটে সাহায্য চাই। এত কিছু বলে আমি একটা কথা বলি, তুমি আমার একটা কথা শোনো। এত প্রশংসা করে তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার একটা কথা শোনো। তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। একটাই কথা, ওদের পথ দেখাও তুমি যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। তুমি আমার একটা কথা শোনো। কেউ যে বলছে শিয়া হয়ে যাও, কেউ যে বলছে কাদিয়ানি হও, কেউ যে বলছে দেওয়ানবাগি হও, কেউ যে বলছে মাঝভান্ডারি হও, কেউ যে বলছে এই দলে আসো, কেউ যে বলছে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমার একটা কথা শোনো। তুমি আমাকে সোজা পথ দেখাও, আমি বড় বিপদে। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। তুমি আমাকে সোজা সরল পথ দেখাও। ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওই পথ দেখাবে না যাদের খারাপ বেসেছো। দীর্ঘ সময় ধরে যে কথাটা বললাম, তুমি কথাটা কবুল করো। আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, তুমি আমাকে রাজপথ দেখাও। জি, খুব সাবধান, হাদিস এখনো শেষ হয়নি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পরিস্থিতি তো খুবই জটিল। হুজুরই যদি জাহান্নামের দরজায় থাকে তাহলে আমাদের কি হবে? তখন তিনি বলছেন, ফামা তা'মুরুনি নাদরাকানি যালিকা, সমস্যা যদি এমন হয় তাহলে আপনি আমাকে কি বলছেন বলেন, কি করতে হবে, এখন কি করা যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দাও। তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, আগের বাক্য, তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। এই সময়ে তুমি মুসলমানদের জামাতকে ধরো। জামাত শব্দটা আছে এক বচন, আর পরের শব্দটা হলো বহু বচন। তালজাম, তুমি ধরো, চেপে ধরো। জামাতাল মুসলিমিন, মুসলমানদের জামাত। আল্লাহর নবী অন্য জায়গাতে বলেছেন, হক দলটাই জামাত একজন হলেও, হক দলটাই জামাত একজন হলেও। মূলত কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে, হক পথে থাকতে হবে, এটাই হলো জামাত। যদিও এক শ্রেণীর মানুষ নির্দ্বিধায় বলছে আমাদের জামাত ছেড়ে দিলে জাহান্নাম হবে, এই হাতে বায়াত না করলে জাহেলি মরণ হবে। আমি একদিন বলছি একজনকে যে আচ্ছা, আল্লাহর নবী বলেছেন যে বায়াত ছাড়া মারা গেলে জাহেলি মরণ হবে, তো আপনার হাতে বায়াত না করলে জাহেলি মরণ হবে, আপনি কি সে লোক? আমি আল্লাহর নবী বলেছেন একজন নেতা থাকার পরে আরেকজন নেতা যদি নেতৃত্ব দাবি করে, পরে যে দাবি করবে তাকে হত্যা করতে হবে। হাদিস তো বুখারী মুসলিম। তো আপনার উপস্থিতিতে আরেকজন যদি
নেতৃত্ব দাবি করে, তাহলে কি তাকে হত্যা করতে হবে? হাদিস তো সহিহ। তারপরে বলছি, আল্লাহর নবী বলেছেন যে দলনেতার আনুগত্য করলো, যে সে আমারই করলো, তো আপনার আনুগত্য করলে রাসূলেরই করা হবে, এই নেতা কি আপনি নিজেকে মনে করেন? কিছুক্ষণ থামার পরে তিনি বললেন, এই অমুক কিছু বলো না। তিনি আর কিছু বললেন না। তখন আমি বললাম, চলেন আমরা যা করছিলাম তা করি। হাদিস তো বুখারী মুসলিম, সব তিনটি। ধর্মকে পাগল পেয়েছে, ধর্ম राजशाही चापानवाज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब, धर्म राजशाही चापानवाज हवाई लड्डू নয়। বিবেচনা করে চলতে হবে, এই কথাই ঠিক। বাক্য এখনো শেষ হয়নি। তিনি বলেন, হাইনামাকুল্লাহুম জামাতুন আলা ইমাম, এরকম যদি জামাত না থাকে, এরকম যদি ইমাম না থাকে, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতাজাল তিলকাল ফিরাকাকুল্লাহ, যত দল আছে সব তুমি ছেড়ে দাও। সাজারাতে, তুমি গাছের আড়ে লুকিয়ে থাকো, হাত্তা ইউদরিকাল মউত, তুমি এখানে মরে যাও, তুমি ভুল পথে যাওয়া না। হাদিস বুখারী মুসলিম। আমি বিবেচনা করার জন্য এই ভাঙাচুরা বিদ্যায় আবারও অনুরোধ করছি, সম্মানিত দিনী ভাই বোন। এই পর্যন্ত বুখারী মুসলিম, পরে এসেছে অফি মুসলিম, মুসলিমে এসেছে ওই এখন মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা নেতারা হবে। ইয়াস্তানুনা বেগাইরে সুন্নতি, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিবে। ওয়াহদুনা বেগাইরে হাদিয়াতি, আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করবে। ফিম রেজালুন, তাদের মাঝে কতগুলি নেতা আলেম ওলামা হবে। কলবুহুম কলবু শায়াতান ফি জিসমানি ইনসিন, কলবু শায়াতিন ফি জিসমানি ইনসিন, তাদের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর। তাকে দেখতে লাগবে মানুষ, দেখে মানুষ মনে হবে অন্তর খারাপ আছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন। হাদিস বুখারী মুসলিমে এভাবেই পড়ে আছে। বলবে কে? কিসসা কাহিনী দিয়েই যদি চলে, তাহলে এগুলো বলার প্রয়োজন কি? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুস জামান, যুগ ঘন ঘন হবে, যুগ ঘন ঘন হবে। এই যে 2013 সাল, আজ নাকি 19, এই যে কাল 17, আজ নাকি 19, এই যে কাল 18, আজ নাকি 19, এই যে কাল 2012, আজ নাকি 19। ইয়াতাকারাবুস জামান, যুগ ঘন ঘন হবে। যেখানে সেখানে বাজার গড়ে উঠবে। কিয়ামতের লক্ষণ, যেখানে সেখানে বাজার গড়ে উঠবে। পল্লী থেকে পল্লীতে রাত 12টা 2টা 3টা পর্যন্ত দোকান চলছে। ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপিতে বসে আছে, নির্বাচন করে। পৈতৃক সম্পত্তি ধর্ম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকবাজুল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। এই কথাটার সাথে আমার অনেক কথা আছে, তার বুঝাতে গিয়ে এই কথাটা বলেছি। কথার কথা, এই কথাটা বলেছি কথার কথা। আপনার ছেলেটি সতেজ ব্রেন, বুদ্ধি ভালো, হুঁশিয়ার ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2 লক্ষ টাকা বেতন,
গ্রামের বাড়ি ময়মনসিংহ শেরপুর। ময়মনসিংহ শেরপুরে ছুটিতে গেছে, বাপের বাড়ি খুলিতে গিয়ে গাড়ি দাঁড়ালো। যখন ডাক্তার সাহেব নামলেন, দেখা গেল গলায় টাই আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে। ছেলে গাড়ি থেকে নামলো, একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে একটা কুকুর আছে, নাতনির হাতে একটা পুতুল আছে। বলুন বড় ডাক্তার শিক্ষিত কিনা? আল্লাহর নবী বলছেন বিদ্যা উঠে যাবে। তিনি বলেন বিদ্যা তুলে নেওয়া হবে, জাহাল মূর্খতা বর্ষণ হবে। এটা মূর্খতা। অনের বইটা অনের বইটা পুরো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত কুকুর, শ্রীগাল, হাতি, বিড়াল দিয়ে লেখা। কুকুরে টেলিফোন করছে হাতিকে। আচ্ছা, এটা বই হলো কি করে? লেখকই পশু না জাতি পশু? যদি লেখক লিখত যে উমুক কুকুর লেখেন, হাতিতে টেলিফোন করছে বিড়ালকে, তাহলে মানাতো। তো নাম যে মানুষের দেখা যাচ্ছে যে উমুক লিখেছে, তাহলে মানুষই কি পশু না পশুই মানুষ? মহান আল্লাহ বলেন বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিয়ালের মতো, বরং তার চেয়ে খারাপ। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। লেখক ছোট্ট বাচ্চাকে শিখাচ্ছে, মাথায় কিরে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোকা, বিলাসনে কেন ওরে বাবা। তার মানে লেখক তাকে কৃপণ বানাচ্ছে। লেখক যদি লিখতেন, বলতেন নেন নেন নেন, আমি দেওয়ার জন্য তো মাথায় করে আছে, তাহলে লেখা হতো। লেখকই যে পশু। লেখকই পড়াশোনা জানেনি, তাকে আবার পড়তে হবে। সব বইগুলি কুকুর শ্রীগাল দিয়ে লেখা আছে, বিড়াল বানর দিয়ে লেখা আছে। মানুষ আর দেশে নেই। গল্প লিখতে হচ্ছে কুকুর শ্রীগাল দিয়ে, গল্প লিখতে হচ্ছে পশু প্রাণী বিড়াল দিয়ে। তার মানে লেখকও মানুষ নয়, লেখকও পশু। এ কথাই ঠিক। কোন মায়ের বেটা দাঁত ঝুঁকিয়ে সব অর্জন করতে পারবে না। সে জাহেল, এ কথাই চূড়ান্ত। সে মূর্খ, এ কথাই চূড়ান্ত। সে অজ্ঞ, এ কথাই চূড়ান্ত। জাতি মূর্খ, এ কথাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তিনি বলেন তাকসুরুল ফিতান আও তাজহারুল ফিতান, মারামারি হইচই বেড়ে যাবে, দাঙ্গামা হাঙ্গামা বেড়ে যাবে। তিনি বলেন ওয়াকসুরুল হারাজ, হইচই মারামারি বেশি হয়ে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাইফা বিকুম বিজামানিন, তোমাদের যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? ইউগর বলো মাসগার বালাতান, যেদিন মানুষের প্রতি জুলুম অত্যাচার করা হবে, যেদিন মানুষের প্রতি নির্যাতন চালানো হবে, যেদিন মানুষকে মানুষ মনে করা হবে না। তাকে হোসালাতু মিনান নাস, আর তুমি থেকে যাবে আগাছার মতো, তোমার কোনো দাম থাকবে না। তুমি থেকে যাবে আগাছার মতো, তোমার কোনো দাম থাকবে না। মানুষ
মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করা হবে, তুমি হয়ে যাবে আগাছা। সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমারে জাতিল উহুদ আল আমানাত, সেদিন ওয়াদা অঙ্গীকার আর টিকবে না, কেউ ওয়াদা পূর্ণ করবে না, কেউ অঙ্গীকার পূর্ণ করবে না, আমানত উঠে যাবে। মাওলানা, হুজুর, হেডমাস্টার, প্রিন্সিপাল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যে যেখানে আছে 10-এর পয়সাকে লুটে খাবে, ব্যাংকের পয়সাকে লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ফাখতালাফু, মানুষের মাঝে মতবিরোধ মারামারি বেড়ে যাবে। হাত্তা কানু, মানুষ হয়ে যাবে এইরকম। সুম্মা শাবাকা বাইনা আসাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলগুলিকে আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দেখালেন, দেখো, দেখো, মানুষের ভিতরে মারামারি হইচই ইখতিলাফ এভাবে ঢুকে যাবে। আঙ্গুলগুলিকে আঙ্গুলগুলির ভিতরে ঢুকিয়ে দেখালেন। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা তা'মুরুনি, বলেন তাহলে আমি কি করব, বলেন তাহলে আমি কি করব। এখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, এই ছেলে, ওই যে তোমার পাশ থেকে ওই ছেলেটা হেঁটে চলে যাচ্ছে, ও কোথায় যাচ্ছে? ব্যাগটা পিছনে করে হেঁটে চলে যাচ্ছে কেন? ওর কোনো কাজ আছে বাইরে? আমাদের আলোচনা যেহেতু আগামীকাল আছে, অনেক কথা, আজকের মতো আমরা কাছাকাছি শেষের দিকে চলে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আপনি আমাকে কি বলছেন, আমি কি করব, এবার আপনি কি করবেন তার উত্তর আসছে। আমি আর আপনি কি করব, খুব খেয়াল করবেন। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এইদিকে আমার দিকে খেয়াল করো। পাখি যেন তোমাকে মনে করে পাথর। এক আলজেম বাইতাক, তুমি বাড়িতে থাকো। সমস্যা জটিল, সামাজিক অবস্থা কঠিন। দুই, আমলে কালাইকা লেসানাক, মুখ বন্ধ করো, জিহ্বা ব্যবহার করো না, মুখ বন্ধ করো, জিহ্বা ব্যবহার করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, জাহান্নাম থেকে বাঁচার 3টি পথ। এক, আলজেম লেসানাক, জিহ্বা কন্ট্রোল করো, মুখ ব্যবহার করো না, জান্নাত হবে। দুই, ওলিয়াসা বাইতক, বাড়ি প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। তুমি, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে কেউ যাবে না, জান্নাত হবে। তিন, অবগালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। অত্র হাদিসে 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন, জিহ্বা কন্ট্রোলে রাখো, জান্নাত হবে। সম্মানিত ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদা হাল তাদরুনা মাইকুবুন নাসারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে এইভাবে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানা হোক জিভাটা ধরে নে বলছেন, দেখো এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি রেখে নেব। এক, জিহ্বাকে কন্ট্রোলে রাখো, তাহলে আমি জান্নাত
জান্নাতে নিয়ে যাব। বদনাম, গীবত, আড্ডা পিটা বন্ধ করুন। এই ছেলে, তুমি প্রেমের গল্প বন্ধ করো। তোমার প্রেমের গল্প জিবাতে হয়ে থাকে। একটু আব্দুল রাজ্জাক সাহেব, জিবার কথা তো অনেক কিছুই বললেন, তো একটু জিবার ভালো কথাটা বলে কথা শেষ করেন না? আচ্ছা ঠিক আছে, সেটাও বলি। একদা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি জানতে পারতাম দামি সম্পদ কোনটি সঞ্চয় করে রাখলে যাকাত লাগে না, আমি যদি জানতে পারতাম দামি সম্পদ কোনটি সঞ্চয় করে রাখলে যাকাত লাগে না, তাহলে আমি সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে উত্তম, সম্পদের সবচেয়ে দামি, সম্পদের সবচেয়ে উত্তম, সম্পদের সবচেয়ে দামি লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, যেই জিহ্বা জিকির করে, সেই জিহ্বা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ। তাহলে সবচেয়ে খারাপ সম্পদ কোনটি? জিহ্বা। সবচেয়ে ভালো সম্পদ কোনটি? জিহ্বা। এই ছেলে, মুরব্বি দোকানে বসে বদনাম করে, জিহ্বা খারাপ সম্পদ। তুমি এই জিহ্বা দিয়ে দিনরাত প্রেমের গল্প করো, জিহ্বা খারাপ সম্পদ। আমরা সকলকে অনুরোধ করেছিলাম জিহ্বাকে সঞ্চিত সম্পদ করার জন্য। সেটা কিভাবে? সেটা হলো ছেলে ডাকছে, আব্বু আব্বু আছেন, খেয়ে নেন, আব্বু খেয়ে নেন। তখন আপনি উঠতে যাচ্ছেন আর বলছেন, আচ্ছা আসছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, চলো খাওয়ার রেডি করো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে আপনার গতিটা এরকম, আমি গতি দেখাচ্ছি, গতি আপনার চলমান গতি। বাড়ি থেকে বের হচ্ছিলেন, আচ্ছা তাহলে আমি ঘন্টাখানেক পরে আসব, তোমরা একটু কাজ টাজগুলো করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার, চলমান গতি। আর না হলে সবচেয়ে দামি দোয়াটা করবেন। সবচেয়ে দামি দোয়া জানেন? আল্লাহ রাসূল বলছেন, খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা, সবচেয়ে দামি দোয়া হলো আরাফার দিনের দোয়া। ও খায়রু মা কুলতু আনা, সবচেয়ে দামি দোয়া যেটা আমি বলেছি। অন্নাবিয়ুনা মিন কাবলি, সবচেয়ে দামি দোয়া যেটা আমার পূর্বে সকল নবী করেছেন। সবচেয়ে দামি দোয়া আরাফার দিনের দোয়া, আমি যেটা বলেছি সেই দোয়া, সকল নবী যেটা বলেছেন সেই দোয়া। কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা যদি 24 ঘন্টায় 100 বার বলে, জিকির হয়ে গেল, তখন পৃথিবীর কোনো সমস্যা তার সামনে টিকবে না, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা হলো দামি জিকির, এটা হলো দামি দোয়া। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোঁজো জান্নাতাকুম, সঙ্গীর সাথে ঢাল ধরো, ঢাল ধরো, বিপদ ঢাল ধরো। সাহাবীগণ বলছেন, হাজার আটাত্তর, শত্রু চলে এসেছে, শত্রু কি চলে এসেছে? ঢাল ধরতে বলছেন কেন? বাঁচতে বলছেন কেন? শত্রু কি চলে এসেছে? লা লা লা, আরে না না, শত্রু আসেনি। খোঁজো জান্নাতাকুম মিনান নারে, তোমরা ঢাল ধরো জাহান্নাম থেকে। বলো, তোমরা বলো, তোমরা ঢাল ধরো জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলো, তোমরা বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মোজাম্মে বাতুন, এটা হলো ঢাল। মক্কে বাতুন,
পিছন দিক থেকে রক্ষা করতে পারে। আমালুন সলে বাকি, এটা স্থায়ী শতামল, এটা স্থায়ী শতামল, এটা স্থায়ী শতামল। জিহ্বাকে চলমান করুন জিকিরের জন্য, সবচেয়ে দামি সম্পদ। শুনুন পৃথিবীর মানুষ, শুনে রেখো, আবু মুসা পরিস্থিতি খুবই জটিল। কেন? জুলুম নির্যাতন বেড়ে গেছে, তুমি আগাছা হয়েছ, তোমার কোনো দাম নেই। আমানত উঠে গেছে, সবাই টাকা পয়সা মেরে খাচ্ছে, অদা অঙ্গীকার কারো ঠিক নেই, মতবিরোধ, মারামারি, হইচই এইভাবে বেড়েছে। আপনি আমাকে বলেন পরিস্থিতিতে আমি কি করতে পারি? আবু মুসা, এক, বাড়িতে থাকো। দুই, জিহ্বা কন্ট্রোল করো। তিন, খুঁজবো তারিফ, যা ভালো মনে করো তা গ্রহণ করো। চার, দামা তুমকেরো, যেটা খারাপ লাগে ছেড়ে দাও। পাঁচ, খুঁজ নফসাক মিন আমরিল উম্মাহ, নিজেকে বাঁচাও। অত্রুক আমরাল উম্মাহ, জনগণকে ছেড়ে দাও। ছয়টে। অন্য বর্ণনা এসেছে, আল্লাহর নবী, আমি যদি বাড়িতে থাকি আর কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে, মারামারি বেড়ে যাবে, তাই তো বাড়িতে থাকতে বলছেন। তা আমি যদি বাড়িতে থাকি আর কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে, যে তুই অন্য দল করিস, তোর বাড়িতে ঢুকে তোকে জবে করব, তোকে দুই টুকরা করব, তোর বাড়ি লুটে নিব, তোর জমি জায়গা লুটে নিব। বেটা তুই আমাকে চিনিস না? আমার কত ক্ষমতা, তুই আমাকে চিনিস না বেটা, তোকে বাড়িতে এসে মারবো। তো সাহাবী বলছেন, আল্লাহর নবী, ও যদি আমাকে বাড়িতে মারে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, কোন, তুমি হয়ে যাও আদমের দুই ছেলের ভালোটার মতো, আদমের দুই ছেলের ভালোটার মতো, আদমের দুই ছেলের ভালোটার মতো। খারাপটা বলল কাবিল, বলল হাবিল তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। বুঝা গেল না মনে হয়? বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারেননি। কাবিল কি বলছে হাবিলকে? যে তোকে মারবো। তখন হাবিল কি বলছে? তুমি মারো মারো, আমি মারবো না। আল্লাহ নবী বলছেন যে তোমার ঘরে এসে যদি তোমাকে মারে তো তুমি এই কথা বলিও। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। যাক, দলীয় ক্ষমতা দেখাবেন না। হাদিসের শেষে চলে আসলাম। 6টা জিনিস করো, জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। কথা বললে সত্য কথা বলো। 2, অফে যাও আদম, ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্বৈ যাও তুমেন্তুম, আমানত রাখা হলে তা দিয়ে দাও। 4, অফাদি খরু, যখন জেনা করো না। 5, কুফু আইদিয়াকুম, ক্ষমতা দেখায় না। দলের বেশি হয়ে যাওয়া ক্ষমতা দেখায় না। বুঝু আবসারান, চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। কিয়ামতের পূর্ব লক্ষণের একটি হাদিসের একটি বাক্য, লামতাজারের ফাহিশাতু ফি কওমিন কাত্ত, যখন কোনো সম্প্রদায়ের জেনা অশ্লীলতা বেড়ে যাবে, তখন যাহারা ফিহিমুল আউজাও ও তাউন, তখন তাদের মাঝে কলেরা দেখা দিবে, অল্প বয়সে মরণ হবে, এমন রোগ হবে মা মাজাত ফি আসলাফিহিম,
যেরকম অতীতে কারো ছিল না, বাপের দাদার পরদাদা, সাকার দাদা, লাকার দাদা, উপরে কারো কোনোদিন এই রোগ হয়নি। অশ্লীলতা বেড়ে গেলে, আপনার অশ্লীল কাজ থাকলে হঠাৎ মরণ হতে পারে, কিয়ামতের পূর্ব লক্ষণ। এমন রোগ হবে যেটা অতীতে কারো ছিল না। পরিস্থিতি এত জটিল হবে, কবরের পাশ দিয়ে লোকটি যাবে, আমি আর আপনি কবরের পাশ দিয়ে যাব, তখন বলবো লাইতানি, ওরে আমার দুঃখ, কবরে, কবরের উপরে পড়ে গিয়ে একবারে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিবে মানুষ, আর বলবে ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমার কবর যদি এটা হতো তাহলে যে কত ভালো হতো। লালিদ দিন বালিল ফিতনা, সমস্যা মুসিবতের কারণে, বিপদের কারণে, জুলুম অত্যাচারের কারণে বলবে না বেঁচে যদি এই কবরবাসী আমি হতাম তাহলে যে কত ভালো হতো। কিয়ামতের পূর্ব লক্ষণ। এটা হারজন তাহার জালে মারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন জেনা করবে লজ্জা বুঝবে না। কর্মকাণ্ড প্রায় প্রকাশ পাচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ। সকল দিনই ভাই বোনকে বিষয়ের উপরে লক্ষ্য করে পূর্ব লক্ষণ হিসাব করে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবধান থাকতে গিয়ে 1 নম্বর কাজ, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত নামাজ সালাত অন্তত ফরজটা পড়ুন। 1, 2 হালাল রুজি উপার্জন করুন। 3 কোরআন মাজিদ পড়তে শিখুন। প্রতিদিন কোরআন মাজিদ পড়তে হবে, অল্প হলেও, শেষ পর্যন্ত সূরা ইখলাস। সূরা ইখলাস কয়বার পড়লে কি হবে? 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। নেকি খালি লুটে নেন, কে নেবে? ন্যায় নেয় যে মানুষদের ন্যায় নেয়। আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ বললে দাঁড়ি পাল্লা নেকিতে ভর্তি। আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিনের ফাঁকা নেকিতে ভর্তি। খালি মানুষ নেকি লুটে নিবে, কেউ যে ন্যায় নেয়। একদিন সূরা ইখলাস 3 বার পড়েছে, আর পড়ে না, বেঢঙ্গা হয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে উঁচলা মানুষ, দোকানে বসে আড্ডা পিটছে, এর বদনাম করছে, ওর বদনাম করছে, এই করে বেড়াচ্ছে, সেই করে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, প্রতিষ্ঠান দুইটির ব্যাপারে আমরা বলেছি উন্নত মানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব ইনশাআল্লাহ যে কোনো মূল্যে। আমরা ইতিমধ্যে মাসিক আল ইতেসাম বের করছি প্রতি মাসে। এই পত্রিকায় ইংরেজি আরবিতে ভবিষ্যতে ব্যবহার বের হবে ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য এই প্রতিষ্ঠান। আমি সবসময় বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাআল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চয়ই গড়বে, অবধারিত গড়বে, ইনশাআল্লাহ গড়বে। এই বিশ্বাস আমার আছে। এতে আমি প্রথম যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে আমি জনগণের টাকার ক্ষতি করি না, এইটা আমার সাহস। আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এই প্রতিষ্ঠানে অ্যাকশন দেখালে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানে খাই না, কোনো উপকার ভোগ করি না। আপনাদের প্রতিষ্ঠানে আমি একজন চাকর হিসাবে, খাদেম হিসাবে ছেলেদেরকে পড়াই। আপনাদের পক্ষ থেকে এর পারপাস অল্প কিছু বেতন নিই, আপনাদের কাছ থেকে এইভাবে সংসার চলে। আপনাদের পয়সার আমি ক্ষতি করছি এটা আমার অন্তর কোনো সময় বলে না, এটাই আমার সাহস।
আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। দুই প্রতিষ্ঠানে প্রায় 2100 থেকে 2200 প্রায় 2500 ছেলে মেয়ে ছোট বড় বাহিরের ভিতরের পড়াশোনা করে। প্রায় 115-20 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের এখন প্রতি মাসে বেতন লাগে 12,15,000 মাসিকা লিতেসাম পত্রিকা সহ। আপনাকে আমি টাকার কথা বলিনি, আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যদি দূর থেকে দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে। আপনি খালি বলবেন আল্লাহ জামিয়া সালাফিকে তুমি কবুল করো। আর আমাদের জন্য ওস্তাজির জন্য আব্দুস সামাদ সালাফি আমার শিক্ষক, তিনি আমার ওস্তাদ, তিনি আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া এই প্রতিষ্ঠানের স্বনামধন্য সুযোগ্য উল্লেখযোগ্য মানুষের অতীব মহাদ্দেশ, ছাত্রদের অতীব প্রিয় মানুষ। ছাত্ররা তাকে গাড়ি থেকে ধরে নেয়, ছাত্ররা তাকে ধরে গাড়িতে উঠিয়ে দেয়। ছাত্র শিক্ষক তাকে জীবন দিয়ে অন্তর থেকে ভালোবাসছেন বলে আমার অনুমান। সম্মানী মানুষকে সম্মান করা হচ্ছে বলে আমি অনুমান করছি। কাজে আপনাদেরকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা আমার প্রথম দাবি। আমার দ্বিতীয় দাবি, ফেব্রুয়ারির 7-8 সম্মেলন ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, দেশের বড় বড় আলেম ওলামা প্রায় সবাই থাকে। আজকে যেমন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনাদের শুকরিয়া আদায় করি। আপনারাও সেখানে যাবেন, সবাই মিলে প্রতিষ্ঠান দেখে আসবেন, বিষয়ভিত্তিক আলোচনা শুনে আসবেন। অনেক বড় প্রতিষ্ঠান, আমার জানা অনুপাতে এই দেশের মাটিতে এত বড় প্রতিষ্ঠান নেই। বিশাল ভূখণ্ডের ওপরে বাতুল হামদ জামে মসজিদ নামে এক মসজিদ নির্মাণ হচ্ছে, যার ঢালাই হয়ে গেছে। একতলাতে 3000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বাংলাদেশে এত বড় মসজিদ আহলে হাদিসের নেই। মসজিদের জমি সহ এরিয়াটা হলো 90%, যেটা মসজিদ পারপাস জমি। সেটাও দেখা হবে, দোয়া করা সহজ হবে, মন চাইবে। আর মার্চের 7-8 রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। শেষ কথাটি, এখানে যে দেখলাম একটা সংগঠনের পক্ষ থেকে একটা পত্রিকা বিক্রি হয় নাকি তা আমি জানি না। পরিচিতি হিসাবে অবশ্যই স্মরণিকা নিয়ে যাবেন সাথে। আর আমি খাকসার তেমন তো কিছু করতে পারি না, ভাঙাচোরা টুটা ফাটা কলমে লেখা আছে। যারা ভালো লিখতে পারে তাদের কাছে যখন আশ্রয় চেয়েছি, তখন তারা আমাকে বলেছে দেখার সময় নেই। তখন আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো। কাজেই ভাষা টাষা কিছু নেই, পড়লে কিছু বুঝতে পারবেন, এইটা আমার বিশ্বাস। মর্মে উপদেশ বইটি, অন্যান্য বইগুলি পড়ুন, সবাই নিয়ে যাবেন। মাসিক আল ইতেসাম পত্রিকা, মাসিক পত্রিকা, স্মরণিকা সহ। তজিহুল কোরআন আমার বুঝে ব্যতিক্রম তাফসির, বাংলা ভাষাতে সবচেয়ে উন্নত মানের বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী। শুধু বাংলা ভাষায় নয়, আমি পড়ে বুঝেছি আরবি ভাষাতেও এত উন্নত মানের বুখারীর ব্যাখ্যা আছে, তা আমার বিবেচনা বলে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বুখারী থেকে হাদিস আছে, এই নিয়ে আলোচনা করা হয়েছে, জোরালো আলোচনা। বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামীকাল সকল ভাই বোনকে থাকার অনুরোধ জানিয়ে, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, আমাদের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা
এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম।